17 বছর নির্যাতিত হয়েছেন, মাজলুম জনতার পাশে ছিলেন। আল্লাহ, এই সমস্ত নেতারা নির্যাতিত হয়েছে, মাজলুমদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের সকলের দোয়া তুমি কবুল মঞ্জুর করে দাও। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজকে এখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল সকাল থেকে কোরআন খতম হয়েছে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমরা এখানে ম্যাডামের জন্য প্রাণ খুলে দোয়া করতে পেরেছি। আমাদের মধ্যে একটি আনন্দ তৃপ্তি এসেছে। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এই দেশের সকল মানুষ ভালো থাকুক। আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরকালে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম মহান আল্লাহ তাআলা দান করেন। আওয়ামী লীগ যদি ঠিকভাবে আপনার বাংলাদেশে বিচরণ করে তাহলে তো নাসিরউদ্দিন পাটোয়ারি এবং নাহিদের বাংলাদেশে থাকতে পারবে বইলা আপনিও বিশ্বাস করেন না, জনগণও বিশ্বাস করবে না, আমিও বিশ্বাস করি না, এবং তারা থাকতে পারবে না। বিএনপি থাকার কারণে তারা আজকে কথাবার্তা বলছেন, আপনার অতিরঞ্জিত কথাবার্তা বলতেছেন। বাংলাদেশের মানুষের নারী জাগরণের অগ্রদূত হিসেবে যিনি সারা জীবন পৃথিবীর ইতিহাস অবিস্মরণীয় থাকবেন, তিনি হচ্ছেন আমাদের সবার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তার জন্মদিন এবং সেই উপলক্ষে আজকে আমরা মিলাদের আয়োজন করা হয়েছিল। আমরা সবাই এখানে এসেছি আর আমরা গভীর শ্রদ্ধার সাথে তার আত্মার মাগফিরাত কামনা করতে চাই। এই বাংলাদেশের আপসী এবং প্রথম মহিলা মুক্তিযোদ্ধা এবং তিনি সফল প্রধানমন্ত্রী ছিলেন। আজকে বেগম আপসীর নেত্রী এবং বাংলাদেশের অভিভাবক ছিলেন বেগম খালেদা জিয়া, যার আজকে উনি নেই, ওনার রুহের মাগফিরাত কামনা করতেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের সকলকে তুমি মাফ করে দাও, তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। রব্বুল আলামিন খাস করে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান, আল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী যারা তারেক রহমানের আল্লাহ দেশ পরিচালনার জন্য যে মন্ত্রী পরিষদ গঠন করেছে, সকলকে নিয়ে এই দেশ এবং জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করে দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ।